হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে দেখতেই পাচ্ছ কত পাগড়ি নিয়ে বসে গেছি। তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার ননির জন্য আমি কি কি পাগড়ি বানিয়েছি বা আমার ননির কি কি পাগড়ির কালেকশন আছে সেগুলো শেয়ার করব। চিনিরটা আর একটা ভিডিওতে শেয়ার করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো একের পর এক দেখে নিই আমার কাছে কি কি পাগড়ির কালেকশন আছে। সবার ফার্স্টে আমি দেখাবো, দেখো এই তিনটে পাগড়ি আছে যেগুলো আমার নর্মাল দোকান থেকে কেনা। তো খুব একটা কিন্তু আমি ইউজ করি না। আমি কিনেছিলাম প্রথম যখন ননিকে এনেছিলাম, তখন অতটা মাপ দিয়ে পাগড়ি কিন্তু রেডি করতে পারতাম না, সেই জন্য এই পাগড়িগুলো নেওয়া হয়েছিল দোকান থেকে। আর দেখতেই পাচ্ছ একদম নতুন রয়েছে, আমি কিন্তু খুব একটা ইউজ করি না, একদমই নতুন রয়েছে। এই পাগড়িগুলো আমার ইউজ খুব একটা হয় না বললেই চলে। তো খুব আমি পরাই না একদম এই পাগড়িগুলো, কারণ সেরকমভাবে সেট হয় না আর আমার কাছে খুব একটা ভালোও লাগে না। তো এই যে এইগুলো কিনেছিলাম আমি, তিনটে কালারের কিনেছিলাম যাতে ড্রেসের সাথে ম্যাচ করে করে পরাতে পারি। এরপর দেখো দেখাই, যখন আমি মানে গোপাল এসছে পর থেকে কিন্তু আমি আস্তে আস্তে করে মানে তৈরি করা শিখছিলাম নিজে নিজে। তো এই টাইপসের কিন্তু পাগড়িগুলো আমি তৈরি করতাম আগে। এটা প্রথম দিকের এই পাগড়িগুলো দেখো এইভাবে কাপড়ের, এগুলো কিন্তু পরালে খুব একটা খারাপ লাগে না, ডেলি ইউজের জন্য এই পাগড়িগুলো খুব ভালো। তো এই একটা দেখো, এই পাগড়িটা আমি প্রচুর পরিয়েছি, এই পাগড়িটার ভিডিও আছে। খুব ইজি এই পাগড়িগুলো ড্রেসের সাথে বানানোর, আর অল্প কাপড় দিয়ে কিন্তু এই পাগড়িগুলো রেডি হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগে। তো আমি তোমাদেরকে এই কাপড়ের পাগড়িগুলো দেখাচ্ছি। এরপর দেখো এই একটা লেস দিয়ে আমি পাগড়ি বানিয়েছিলাম, এই একটা পাগড়ি বানিয়েছিলাম। এগুলো কিন্তু পরালে ভালো লাগে, ডেলি ইউজের জন্য আমি বলবো খুব ভালো। এই একটা, এগুলো কটনের কাপড় আর আমি একটু একটু করে লেস বসিয়ে নিয়েছিলাম। আর এই পাগড়িটা তো তোমরা অনেকগুলো ভিডিওতেই দেখেছো, এই পাগড়িটা আমি রেডি করেছিলাম। এইরকমই পাগড়ি কিন্তু ওপরটায় যেটা করেছিলাম কিছুটা এরকম ঝালোর মতো দিয়েছিলাম। তো দেখো এই একটা। এরপর দেখো এই কাপড়টা আমার কাছে এক্সট্রা ছিল, তো এই কাপড়টা দিয়ে বানিয়েছি। এই ডিজাইনের পাগড়িগুলো কিন্তু ভালো লাগে, এই ডিজাইনের পাগড়িগুলো বেশ সুন্দর লাগে। এই একটা। তারপর দেখো এইরকম একটা বানিয়েছিলাম আমি হোয়াইটের মধ্যে, এই মিরর ওয়ার্কের এই লেসগুলো বসিয়ে বানিয়েছিলাম। এগুলো কিন্তু খুব ইজি বানানো। এই একটা পাগড়ি। তারপর দেখো এই একটা পাগড়ি বানিয়েছি। এগুলো একদমই নর্মাল আর কম কাপড় থাকলে কিন্তু এই টাইপসের পাগড়িগুলো রেডি করা যায়। যখন একদম দেখি আমার কাছে কম কাপড় আছে, মানে পুরো একটা পাগড়ি তৈরি করা যাবে না, তখন কিন্তু আমি এই টাইপসের পাগড়িগুলো বানিয়ে নিই। এরপর দেখাই, দেখো এইরকম একটা বানিয়েছিলাম। এগুলো কিন্তু সবই ড্রেসের সাথে ম্যাচ করে এই পাগড়িগুলো বানিয়েছিলাম। এই একটা দেখো, এগুলো কিন্তু পরালে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা আমার অনেকগুলো ভিডিওতেই তোমরা দেখতে পারবে। এই দেখো, এগুলো খুব সফট কাপড় দিয়ে কিন্তু আমি বানিয়েছিলাম। আর এই পাগড়িটাও কিন্তু বেশ আমার কাছে ভালো লাগে, আর ননিকেও পরালে খুব সুন্দর লাগে। তো দেখো এইরকম একটা বানিয়েছিলাম। এরপর তোমাদেরকে দেখাই কিছু এইরকম টাইপসের। দেখো আমি এখন যেটা পাগড়িটা বানাই না, এখন এইরকম নর্মাল পাগড়ি বানাই, কোনো কিছু দেখো ইউজ করি না ডেলি ইউজের জন্য। আমার এই টাইপসের পাগড়িগুলো খুব ভালো লাগে, এই গুজরাটি স্টাইলের যে পাগড়িগুলো। তো এগুলো পরালে না, আমি জানি না, আমার কাছে বিশেষ করে ননির মুখটা একদম অন্যরকম লাগে। তো এই পাগড়ির ভিডিওটাই আমি রিসেন্ট শেয়ার করেছিলাম তোমাদের সাথে, এই টাইপসের পাগড়ির ভিডিও। তো দেখো এই টাইপসের কিন্তু আমি প্রচুর পাগড়ি বানিয়েছি। কখনো এই যে এরকম ছোট ছোট জিনিস আমি ইউজ করি, আবার কখনো ইচ্ছা হলে মানে ইউজও করি না, নর্মাল ইউজ করি পাগড়ি। তো এই রকম বাটিকের আমার কালার ছিল, আর আমি এই বাটিকের কালারে কিন্তু অনেকগুলো পাগড়ি রেডি করেছি। দেখো তোমরা, দেখো এই একটা অরেঞ্জ কালারের মধ্যে রেডি করেছি।
ওইগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। এই একটা দেখো, এইগুলো কিন্তু যেটা সেটা কিন্তু কিছু ইউজ করিনি, এগুলো ডেলি ইউজের জন্য খুবই ভালো আমি বলবো। এটাও ভিডিওতে তোমরা দেখতে পারবে। এই পাগড়িগুলোই আমি এখন বেশি পরাই, আমার কাছে পাগড়ি পরালেই যেন বেশি ভালো লাগে। এই কেনা পাগড়িগুলো না মাথায় খুব ভালো করে বসে না, ওই চুলের ওপর টাইপসের পাগড়িগুলো এরকম ভাবে দিয়ে রাখা হয়, ওইগুলো আমার দেখতে ভালো লাগে না। এগুলো একদম মাপের আর খুব সুন্দর করে কিন্তু বসে যায়, তোমরা ভিডিওতে দেখতে পারবে খুব সুন্দর ভাবে বসে যায়। তো এই যে এই দেখো রেড কালারের, আমি এই যতগুলো কালার পাই বা তোমরা বলতে পারো আমার শখেই আমি বানাই। আর বানালে যত পাগড়ি বানাই, এক তো অর্ডারে কিছু পাগড়ি তো বানাতেই হয়, তারপর নিজের প্র্যাকটিসের জন্য বলতে পারো যে আমি পাগড়িগুলো বানাই বাড়িতে, যেটাতে হয় নিজের হাত মানে পাগড়ির হাতটা কিন্তু আরো ভালো হয়। যত প্র্যাকটিস করা হবে তত কিন্তু ভালো হয়। আগের পাগড়িগুলো আর এখনের পাগড়িগুলোর মধ্যে কিন্তু আমার আকাশ পাতাল ফারাক, আমি নিজেই বুঝতে পারি। তো আমার ইচ্ছা হয় আমি তখনই কিন্তু বসে বসে ফাঁকা টাইম পাই, আমি বসে বসে পাগড়ি বানাই। তো দেখো এই যে এরপরে এই পাগড়িটা তোমরাও দেখেছো, এই পাগড়িটা আমি বেশিরভাগই তোমরা দেখবে ইউজ করি না কোনো কিছু, নর্মালও আমার ভালো লাগে। সব সময় যে ওই কোনো কিছু ইউজ করতে হবে, ডেকোরেশন করতে হবে, ভালো লাগে না। গরমের মধ্যে আমাদের একটু হালকা পাতলা সমস্ত কিছু পরতে যেমন ভালো লাগে, আমি সেটাই মনে করি যে গোপালেরও এরকম সিম্পল টাইপসের কিছু পরতে হয়তো ভালো লাগে। তো এই একটা প্রচুর আমার মানে মাঝে মাঝে যেটা হয় রাখার জায়গা হয় না। আর এই একটা বানিয়েছিলাম, এটা একটু হেভি টাইপসের পাগড়ি, দেখতে পাচ্ছ এই একটা বানিয়েছিলাম আমি। এটা গত বছর পুজোতে যেটা সেটা আমি বানিয়েছিলাম এই পাগড়িটা। তো এইগুলো একটু হেভি, যেহেতু পুজোর ড্রেসের সাথে পরানো হয়। তো এই একটা, এরপর দেখো এই একটা পাগড়ি। তো দেখো এই একটা আমি বানিয়েছিলাম। যখন যেটা মনে হয় আমি এক্সপেরিমেন্ট করি, আর আমার এই ছবিগুলো দেখে পিকচারগুলো দেখেই অনেকে অর্ডার করে যে এই টিপসের দরকার। তো আমার যখন যেরকম মনে হয় আমি তৈরি করি। এই একটা ব্ল্যাকের ওপর, এটাও তোমরা ভিডিওতে দেখেছো। তো এইটাও একটু হেভি টাইপসের, এটা ফেব্রিকের কাজ করা, এটাও ড্রেসের সাথে ম্যাচ করা। আর সবার প্রথম দিকে যেটা আমি নিজে বানিয়েছিলাম দেখো এই পাগড়িটা, এটাও পরালে জানি না ভালো লাগে, তবে প্রথম প্রথম বানাতাম তো খুব একটা ফিনিশিং এর সাথে বানাতে পারতাম না। নিজের যেগুলো ভুল সেগুলো বলতে হবে, আমরা তো প্রত্যেক দিনই শিখি নতুন নতুন। আর আমার এই সমস্ত জিনিস হাতের কাজ বিশেষ করে শিখতে আমার খুব ভালো লাগে। তো আমি দেখে দেখে শিখে শিখে যে আরো কিভাবে ভালো করা যায়। দেখো প্রথম দিকের পাগড়ি আর এখনের দিকের পাগড়ি দেখো অনেকটা ফারাক, কিন্তু জানি না এই পাগড়িটা পরালে কিন্তু মানে খুব সুন্দর লাগে। আমি এটা প্রচুর ইউজ করেছি, এগুলো একটু দেখো লুজও হয়ে গেছে, এটা প্রচুর ইউজ হয়েছে আমার। তো এই একটা, এখানের এই পাগড়িটা দেখো, এটা আমি বার্থডেতে বানিয়ে দিয়েছিলাম, তো একটু হয়ে গেছে এখানে ময়ূরের পালক যেটা। তো এই একটা দেখো আমি বানিয়েছিলাম বার্থডের জন্য। তো এইগুলো একটু যেটা হয় সেটা তো একটু হেভি হয়। আর এখানে দেখো এই একটা, এটা তো রিসেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি, এই একটা ভিডিও, একটা পাগড়ি। তো এটা একটু হেভি পাগড়ি। তো এই একটা, আর এরপর তোমাদের সাথে তো এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছি, এই একটা বানিয়েছি। আর এই একটা, এখন না এই টাইপসের সিম্পলের মধ্যে পাগড়িগুলো খুব ভালো লাগে, এই ফেদারগুলো দিয়ে না দেখতে খুব সুন্দর লাগে। তো এই দুটো তো এখনো পরাইনি আমি, এই দুটো বানিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো পাগড়ির কালেকশন। আর এটাও অনেক পুরনো, এটা আমার নারায়ণের জন্য আমি রেডি করেছিলাম। তো যেটা হয় নারায়ণের পাগড়িও কিন্তু আমার ননির মাথাতে হয়ে যায়। তো এইটা দেখো, এই পাগড়িটাও কিন্তু একটু অন্য রকম। তো এই পাগড়িটাও যেটা, এটা অনেক পুরনো, এটা একবার জন্মাষ্টমীতে আমার নারায়ণের জন্য বানিয়েছিলাম।
কিন্তু এটাও মাঝে মাঝে আমি ননিকে পরাই, এটাও দেখতে খুব সুন্দর লাগে। তো এই ছিল আমার পাগড়ির কালেকশন। আর দেখতেই পাচ্ছ আগে না পাগড়িগুলো এখানে ওখানে রাখতাম, আর যেটা হতো যেটা চাপ লাগতো, আর চাপ লেগে যে এই পাগড়িগুলো খারাপ হয়ে গেছে। একটু ভালো পাগড়ি না চাপ লাগলে খারাপ হয়ে যায়। তো হাবড়া থেকে আমি যে পাইকারি মার্কেটটা আছে দেখো এরকম বড় সাইজের এরকম বক্সগুলো কিনে নিয়ে এসেছি। এখন যেটা করি সেটা হচ্ছে এরকম বড় 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 বক্সের মধ্যে কিন্তু এগুলোকে এভাবে সাজিয়ে রাখি। তাতে কি হয়, আমার যখন যেটা ইচ্ছা সেটা নিয়ে পরাতেও পারি, আর পাগড়ি কিন্তু খুব একটা চাপও পড়ে না। তো আমার তো এই ননির পাগড়িতে এই বক্সটা ভরে গেছে, আবার হয়তো আর একটা বক্স নিতে হবে। চিনির পাগড়িগুলো যেটা করি সেটা হচ্ছে আলাদা আর একটা বক্সে রাখি, চিনিরটাও ছোট একটা বক্সে রাখি, চিনির পাগড়িগুলো যেহেতু ছোট। তো তোমাদের সাথে চিনির পাগড়িগুলো আমি আলাদা করে ভিডিওতে শেয়ার করব। আর এই পাগড়ির কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। সামনে জন্মাষ্টমী বলেই কিন্তু এগুলো শেয়ার করলাম।